ক্যাপাসিটি, টাইম হরিজন, মেন্টাল স্ট্রেংথ এক এক রকম। তবে স্মার্ট ফ্রেমওয়ার্ক একটাই। আমাদের রিস্ক ক্যাপাসিটি এক ধরনের হতে পারে, টাইম হরিজন এক ধরনের হতে পারে, মেন্টাল স্ট্রেংথ এক ধরনের হতে পারে, কিন্তু মেন জায়গাটায় এসে যখন আমরা ফ্রেমওয়ার্ক করব পোর্টফোলিওটার, তখন এটা সবার ক্ষেত্রে সেম হবে। এই পোর্টফোলিওটা 10 লক্ষ টাকার আমরা 3টা ভাগে ভাগ করে ফেলবো। একটা হবে কোর পোর্টফোলিও, নাম্বার 2 হচ্ছে গ্রোথ পোর্টফোলিও, আর 3 নম্বরে আমরা কিছু অপরচুনিটি বা ট্যাকটিক্যাল অপশন রাখবো। মানে এই 3টা অংশে আমরা পোর্টফোলিওটা ভাগ করব। কোর পোর্টফোলিওতে আমরা 50% টাকা ইনভেস্ট করব। তাহলে 10 লক্ষ টাকার 50% হচ্ছে 5 লক্ষ টাকা, যেখানে আমরা আমাদের মেইন টার্গেট হবে স্টেবিলিটি আর ওয়েলথ প্রোটেক্ট করা। আমাদের ইকুইটিটাকে প্রোটেক্ট করব আমরা, এবং একটা স্টেবিলিটি আমাদের লাগবে, ধারাবাহিকতা লাগবে। তো এই কোর পোর্টফোলিওতে আমরা কোন ধরনের স্টক প্রেফার করব? কোর পোর্টফোলিওতে আমরা লার্জ ক্যাপ স্টকগুলো নিয়ে আসব, এবং ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং হতে হবে। যদি এক্সাম্পল দিতে হয়, হতে পারে ম্যারিকো, স্কোয়ার ফার্মা, এমজেএলবিডি, এই ধরনের স্টকগুলো, বিএসআরএম, এগুলো আমাদের কোর পোর্টফোলিওতে আসবে। অ্যাকমি ল্যাব কোর পোর্টফোলিওতে আসবে, যেগুলো আমাদের নিয়মিত একটা প্রফিট দেবে এবং ডিভিডেন্ড হিস্টোরিটা খুব ভালো হবে, এবং মার্কেট ক্র্যাশ করলেও যারা টিকে থাকবে। ধর অনেক স্টক আছে মার্কেটটা ক্র্যাশ করলে 50%, 70% নাই হয়ে যায়, বাট এই ধরনের স্টকগুলো অনেক সময় দেখা যায় 10%ও পড়ে না, বাট নট মোর দেন 10%, 10-15% পড়তে পারে, বাট মার্কেট যখন ভালো হয় আবার ও কাভার করে দেয়। তো আমাদের কোর পোর্টফোলিওর 50% টাকা আমরা এই ধরনের স্টকে রাখবো। তো এই অংশটা আপনাকে মানসিক শান্তি দেবে এবং প্যানিক সেলিং থেকে বাঁচাবে। এই ধরনের স্টক তো প্যানিক হয়ে সেল করার দরকার নাই। তাহলে 50% টাকা, 5 লক্ষ টাকা আমাদের কোর পোর্টফোলিওতে আমরা ইনভেস্ট করলাম। দেন আমাদের কিছু গ্রোথ স্টক খুঁজে বের করতে হবে, যেটাকে আমরা বলবো গ্রোথ পোর্টফোলিও, যেখানে আমরা 30% টাকা ইনভেস্ট করব। তাহলে 10 লক্ষ টাকার 30% কত হবে? 3 লক্ষ টাকা, যেখানে আমাদের টার্গেট হবে ক্যাপিটাল গ্রোথ। আমাদের ক্যাপিটালটাকে গ্রোথ করব এই গ্রোথ পোর্টফোলিও দিয়ে, যেখানে মিড ক্যাপ থাকবে এবং এমার্জিং লিডার থাকবে। আমাদের মেইন টার্গেটটা হবে রেভিনিউ প্লাস প্রফিট গ্রোথ। এবং যদি ভিশনের কথা বলি বা টাইম হরিজনের কথা বলি, এটা